আজকে বানাবো লাল মোহন মিষ্টি। ভিতরে রসালো একটা কেটে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর আর লাল টুকটুকে। বানাতেও অনেক সহজ। প্রতিটা মিষ্টি রসালো, একটা থেকে আরেকটা বেশি রসালো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বানাবো লাল মোহন মিষ্টি। এর জন্য 1 বাটি গুঁড়া দুধ নিয়েছি, 1 টেবিল চামচ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণে নিলাম বেকিং পাউডার, আর একটা ডিম ফাটিয়ে অর্ধেকটা ঢেলে নেব। একসাথে পুরোটা দিব না, অল্প করে ঢেলে নিলাম, লাগলে আবার নেব। তারপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্রিজে ছিল, এর জন্য শক্ত, তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো পানি দেব না, শুধু ডিম দিয়েই মাখিয়ে নেব। যদি একটা ডিমে না হয় তাহলে আরেকটা ডিম ভেঙে নিতে হবে। তো আমার পুরোটা ডিম লাগেনি, কিছু ডিম বড় কিছু ডিম ছোট, তো ডিম অনুযায়ী একটা বা দুইটা লাগতে পারে। এখানে আমি ফুড কালার দিলাম, লাল কালার। তো আপনারা না চাইলে না দিতে পারেন, অপশনাল। তো লাল মোহন, এর জন্য আমি লাল কালার দিলাম। তো ডিম আমার পুরোটা লাগেনি, অর্ধেকটার বেশি লেগেছে। এই প্লেটে মিষ্টি বানিয়ে রাখবো, এর জন্য আমি একটু ঘি ব্রাশ করে নিলাম। 2 হাতে ঘি লাগিয়ে এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। হাত দিয়ে চেপে চেপে 2 হাতের মাঝখানে নিয়ে গোল গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিব। একটু শক্ত করেই বানাবো যেন ফেটে না যায়। হয়ে গেছে, এক এক করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, আর এখন যে কি করব তা আপনারা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবগুলো মিষ্টি এখন ভাজবো। তো এইভাবে তো আমি যতগুলো মিষ্টি বানিয়েছি, গোলাপ জামুন, চমচম বানানোর পরেই ভাজতে হয়, তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। এখন মিষ্টিগুলো আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে গেছে। চুলার আঁচটা লোতে রেখেই ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো উঠাই নেব, আর চিনি শিরাটাও বানিয়ে নিচ্ছি। 1 বাটি চিনি, 2.5 বাটি পানি, তারপর একটা এলাচ থেতো করে দিয়েছি। 2টা 3টা বলক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম। দেখেন লাল মোহন মিষ্টি আমার রেডি। এরকম মিষ্টি বানাতে কোনো ঝামেলা নেই, ঘরে বসেই কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারেন। দোকান থেকে কিনে আনার আর কোনো প্রয়োজন নেই, অপেক্ষা করারও কোনো প্রয়োজন নেই। নিজে হাতে যদি এত সুন্দর মিষ্টি বানিয়ে খাওয়া যায়, তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার। দেখেন কতটা সফট হয়েছে, ভেতরটা দেখেন লাল, এই জন্য আমি একটু লাল কালার দিয়েছি। আর হাজারো জালিযুক্ত মিষ্টির ভিতরে যদি এভাবে জালি জালি থাকে, অবশ্যই মিষ্টির শিরা ঢুকবে, আর জালি জালি না হলে কিন্তু মিষ্টির শিরা ঢুকবে না। দেখেন ভেতরটা রসে ভরপুর। আমি আরেকটা কেটে দেখাচ্ছি, দেখেন প্রতিটা মিষ্টি কত সুন্দর হয়েছে, জালি জালি। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আল্লাহ হাফেজ।